প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেট সদস্য পাশ করে তাদেরকে সিনেটর বলা হয়। আচ্ছা, ওনারা 6 বছরের জন্য নির্বাচিত হন। প্রতি 2 বছর পর পর 1/3 সদস্য অবসরে চলে যান, নতুন আবার 2 বছর পর ইলেকশন করে যিনি ঢুকেন 6 বছরের জন্য হয়, আবার যিনি ঢুকতেছেন উনি 6 বছরের জন্য, ইতিমধ্যে আবার রিটায়ার্ড হচ্ছেন, আবার নতুন ঢুকতেছেন। কারণ প্রশ্ন আমি সমাধান করি, স্যার এটা কেমন হইল 2026 সালে 6 বছরের জন্য আমি নির্বাচিত হইলাম, কিন্তু 2 বছর পর আবার ইলেকশন হবে কেমনে? প্রশ্ন আসে না? না না, রিটায়ার্ড হলে তো একবার 100 জন রিটায়ার্ড হয়ে যাবে না 6 বছর পরে? ব্যাপারটা এরকম না। প্রথম থেকে স্কেল তৈরি করা হয়েছে। প্রথম দফায় মনে করেন যাদের নিয়োগ দিছে ওদেরকে মনে করেন যে 6 বছর জন্য রাখছে, এরপর আর নিয়োগ দেয় নাই। এরপর পরবর্তীতে আবার কিছু নিয়োগ দিয়ে মনে করেন ওই কোটার মধ্যে নিচ্ছে, ওদেরকে সিনিয়র বানাচ্ছে, মানে এটা একটা চক্র তৈরি করছে। এরপর 2 বছর পর ওইগুলি রিটায়ার্ড হয়ে গেছে আর এগুলি আস্তে আস্তে সিনিয়র হয়েছে। প্রথম একবার শূন্য সুযোগ নেই, এটা প্রথম দিকে করে রাখছে ফার্স্ট র্যাঙ্কিংয়ে, যে আপনাদের নিলাম আপনার 2 বছরের জন্য। 2 বছর আপনার 2 বছর পরে আবার ঢুকাম, আবার 2 বছর পরে আবার ঢুকাম, এবার 6 বছর ফিল আপ হয়ে গেল না? এইবার পরবর্তী 2 বছর পরে ওই প্রথম ধাপের বাদ ওরা ঢুকতেছে, আবার ওই ধাপের বাদ প্রথম আগে আস্তে আস্তে ঢুকেছে। আপনারা কিন্তু এই ধাপে ধাপে বাদ হইবেন, এরপর তো চক্র আকারে চলবেই। হঠাৎ করে সব সিনিয়র পারসন বাদ হয়ে গেলে এরকম না, সিনিয়র আসছে যেমন হচ্ছে আমাদের স্বাস্থ্যগত বিবেচনা, আমাদের তো অনেক চাকরিজীবী চাকরি বয়স সীমা পার হওয়ার পর ফিট থাকে। এদের রাষ্ট্র খুব একটা সুবিধাজনক কাজে নিয়োগ করে না, বরঞ্চ অবসরে যায়, এরা বিপদে পড়ে। এদের ফিটনেস ভালো, কিন্তু ওনার তো চাকরি মেয়াদ শেষ। আপনার ফুটবলের কথা চিন্তা করেন, ক্রিকেটার 35-এ বসে সব কি ক্রিস্টিয়ানো রোনালদো নাকি বয়স কমায় রাখবো? মেসির মতো নাকি ওরা বয়স কমায় রাখে? এমন ট্রেনিংয়ের মধ্যে থাকে বয়স বাড়বো কি, বয়স স্লো করে রাখবে। আপনি খালি দেখবেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেসটা কতটা ভালো, সার্চ করলে বুঝবেন। এরা অন্টিনিউটি টেস্টের মধ্যে থাকে, এরা যে খাবে যে আপনি এটা মানতেন না, দেখলে খাইতে মন চাইবে, চায় না। তারপর হচ্ছে বর্তমানে চীনের সদস্য সংখ্যা, আচ্ছা ঠিক আছে 102 জন। এরপর চীনের সদস্য হইতে গেলে আপনার কিছু যোগ্যতা লাগবে। চীনের সদস্য যোগ্যতা লাগবে, আপনার বয়স 30 বছর হইতে হইব, 9 বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হইব, যেই জায়গায় যেই অঙ্গরাজ্য থেকে ইলেকশন করতে চান ওই অঙ্গরাজ্যের নাগরিক হইতে হইব। আপনি ফ্লোরিডা থেকে যদি সিনেটর হইতে চান তাহলে আপনার ফ্লোরিডার নাগরিক হইতে হইব, ওখানে 9 বছর পার্মানেন্ট থাকতে হইব, এবং আপনার বয়স মিনিমাম 30 বছর হইবে। মিনিমাম 30 বছর হলে আপনি সিনেটরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, জনমত চাইলে আপনি হবেন। শিক্ষা বলা লাগে না, মিনিমাম শিক্ষা থাকবে। আমরা হচ্ছে এমনি শূন্যতায় ভুগতেছি। আমরা যদি এগুলো বেশি রেস্ট্রিকশন বেঁধে দিই তাহলে আমাদের মানে কোয়ালিফাইড লোক আসতে পারবে। কেউ আছে দেশ চালাতে চালাতে তার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এখন তো ওনার যদি এডুকেশন কষ্ট করবেন নাই, তারা এডুকেশন নেয়, ওনারা বাদ দিবেন কেন, লাগবে তো না।